বাংলা সিনেমার এমন কিছু গান আছে যে গানগুলো সময় এগিয়ে যাবার পরেও পুরনো হয় না। নতুন নতুন গান আসে, ট্রেন্ড বদলে যায়, কিন্তু তারপরেও পুরনো কিছু গান আমাদের প্লে লিস্টে বাজতেই থাকে। নিঃশ্বাস আমার তুমি ঠিক তেমনই একটা গান। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়া আমার প্রিয়ার এই গানটি কেবলমাত্র একটি রোম্যান্টিক গানই নয়, এটি ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা এবং ত্যাগের গল্প বলে। আজকে আমরা এই ভিডিওতে জানবার চেষ্টা করব এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন এই গানটা দর্শকের এখনো এত ভালো লাগে। কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি যে এই গানটিতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছি মেগাস্টার শাকিব খান এবং সাহারা জুটিকে। গানটি গেয়েছেন এসআই টুটুল। এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং এই গানটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন আলী আকরাম শুভ। ২০০০-এর দশকে ঢালিউডে যে রোম্যান্টিক মেলোডির ধারা দর্শকের মধ্যে জনপ্রিয় ছিল, সেই জনপ্রিয়তার তুঙ্গের একটি গান আমরা এটিকে বলতে পারি। এই গানটির একটি বড় শক্তি হল এসআই টুটুলের কণ্ঠ। তাঁর গায়কিতে অযথা উচ্চস্বরে আবেগ প্রকাশ করবার কোনো বিষয় আমরা দেখতে পাইনি, বরং সংযত এবং কোমল কণ্ঠস্বরে অনুভূতিপূর্ণ পরিবেশনার মাধ্যমে তিনি কষ্টকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গানের প্রতিটি লাইনে তাঁর কণ্ঠের যে নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ আবেগ অনুযায়ী সুর ওঠা নামা, এই পুরো বিষয়টাকে দর্শক আরও ভালোভাবে নিয়েছে। আর এই কারণেই গানটাকে শুধুমাত্র শুনেই শেষ হয় না, অনুভব করা যায়। এই গানের কথাগুলো খুব সহজ কিন্তু ভীষণ হৃদয়স্পর্শী। কবির বকুলের লেখা এই গানটির কথায় আমরা প্রিয় মানুষকে হারাবার ভয়, দূরে থেকেও তাকে নিজের নিঃশ্বাসের মধ্যে অনুভব করা, আবার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, এই সব কিছুকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কারণে এই গানটির লিরিক্স আজও অনেক মানুষ নিজেদের সঙ্গে রিলেট করতে পারেন। আলী আকরাম শুভ এই গানটিতে এমন একটা মেলোডি ফিল দিয়েছেন যা একবার শুনলেই সহজে মনের মধ্যে গেঁথে থাকে। তোমার অপেক্ষাতে রব আমি দাঁড়িয়ে আজকের দিনের অনেক গানে ভারী বিটস বা ইলেকট্রিক সাউন্ডের অনেক রকমের ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু এই গানটি তার সরল সঙ্গীতায়োজনের জন্যই মানুষের কাছে একটা আলাদা মাত্রা পেয়েছে। আর এই সরলতাই এই গানটির দীর্ঘস্থায়ী আবেদন তৈরি করতে পেরেছে। এইবার চলে আসি অভিনয়ে। মেগাস্টার শাকিব খান এবং সাহারা। গানটির ভিডিওগ্রাফিতে মেগাস্টার শাকিব খান এবং সাহারার যে পারফরমেন্স আমরা দেখতে পেলাম সেটা বেশ আবেগ ঘন ছিল। ভিডিওর একদম শুরুতেই আহত অবস্থায় মেগাস্টার শাকিব খানকে হসপিটালে দেখতে পাওয়া যায়। অন্যদিকে সাহারা রয়েছেন পুলিশ পাহারায়। এই পরিস্থিতি দর্শকদের বুঝিয়ে দেয় যে গল্পে বেশ বড় রকমের একটা সংকট তৈরি হয়েছে। আর ঠিক এই পরবর্তীতে দুজনের স্মৃতিচারণ, একে অপরকে খুঁজে বেড়ানো এবং যোগাযোগের ব্যর্থ চেষ্টা, সব কিছু মিলিয়ে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিশেষ করে চোখের ভাষা এবং নীরব অভিব্যক্তির মধ্যে দিয়ে মেগাস্টার শাকিব খান এবং সাহারা এমন পারফরমেন্স আমাদেরকে দিয়েছেন যে ধরনের পারফরমেন্স এই গানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার যদি আমরা এই গানের ভিডিও নির্মাণ নিয়ে একটুখানি কথা বলি। আজকের দিনের প্রযুক্তির সঙ্গে মেলালে এই গানটি কিছু সীমাবদ্ধতা আপনার চোখে পড়তে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা ২০০৮ সালে নির্মিত একটি গান। তাই ২০০৮ সালের একটি গল্প হিসেবে এই গানটিকে যথেষ্ট যত্ন সহকারেই নির্মাণ করা হয়েছিল। হাসপাতালের দৃশ্য, ফ্ল্যাশব্যাক এবং ধীর গতির কিছু শট ব্যবহার করে ভালোবাসা এবং বিচ্ছেদের আবহটা খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। সবচাইতে বড় বিষয় হলো এই ভিডিওটি এই গানের গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। অনেক সিনেমার গান আমরা এরকম দেখতে পাই যে সেখানে কেবলমাত্র প্রায়োরিটি পায় লোকেশন এবং পারফরমেন্স, অর্থাৎ ডান্স পারফরমেন্স, কিন্তু এই গানটার ক্ষেত্রে এই গানের পুরো গল্পটাই সুন্দরভাবে আমাদেরকে বয়ে নিয়ে যেতে পারে সিচুয়েশনের সঙ্গে সঙ্গে। এখন প্রশ্ন হলো, কেন এতগুলো বছর পরে এসেও এই গানটি মানুষের এত পছন্দের? প্রতিটি গানকে সময়ের পরীক্ষায় টিকে থাকতে গেলে কিছু বিষয় থাকা খুব জরুরি। প্রথমত, হৃদয়ে ছুঁয়ে যাওয়া গানের সুর। দ্বিতীয়ত, গানের কথাগুলো এমন হতে হবে যা মানুষ তাদের নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে। তৃতীয়ত, আন্তরিক কণ্ঠ। আর চতুর্থত, শক্তিশালী পর্দার উপস্থাপনা।
আর নিঃশ্বাস আমার তুমি এই গানটা এই ৪ দিক থেকেই সফল। আর এই কারণগুলোর জন্যেই মুক্তির এত বছর পরে এসেও দর্শক এই গানটাকে এত পছন্দ করেন। তার মানে কি এই গানটার কোনো নেগেটিভ দিক নেই বা সীমাবদ্ধতা নেই? নিশ্চয়ই আছে। এবার সেই দিকগুলো নিয়ে কথা বলবো। যদিও গানটি খুবই অসাধারণ, কিন্তু নিরপেক্ষভাবে বলতে গেলে কিছু বিষয় সময়ের সঙ্গে কিছুটা পুরনো বলে মনে হতে পারে। এছাড়াও কালার গ্রেডিং এর কথা যদি বলি, সিনেম্যাটোগ্রাফির কথা যদি বলি, এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ২০০৮ সালে নির্মাণ হওয়া একটি গান দেখছি। তবে এগুলো মূলত নির্মাণ ধারার বৈশিষ্ট্য। তাই এগুলোকে দুর্বলতা বলার চেয়ে সময়ের প্রেক্ষাপট হিসেবে দেখাটাই বেশি যুক্তিযুক্ত। তবে এবার চলে আসি ফাইনাল রেটিংয়ে। প্রথমেই কণ্ঠ নিয়ে কথা বলি। এসআই টুটুলের কণ্ঠকে আমি ১০ এর মধ্যে ১০ দিচ্ছি। গানের কথাকে আমি ১০ এর মধ্যে ১০ দিচ্ছি। সুর এবং সঙ্গীতকে আমি ১০ এর মধ্যে ৮.৫ দিচ্ছি। মেগাস্টার শাকিব খান এবং সাহারার পারফরম্যান্সকে আমি ১০ এর মধ্যে ৯.৫ দিচ্ছি এবং ভিডিও নির্মাণকে আমি ১০ এর মধ্যে ৭.৫ দিচ্ছি। তাহলে ওভারঅল এই গানটির ক্ষেত্রে আমার রেটিং ১০ এর মধ্যে ৮। এবার কমেন্ট সেকশনে আপনারা জানান যে এই গানটাকে আপনি বা আপনারা ১০ এর মধ্যে কত দিচ্ছেন? আর নেক্সট কোন গানের রিভিউ চাইছেন আমাদের কাছ থেকে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আসছি খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।